ভগবান সেই এক হয়ে বসে আছেন। এখন যদি একবার চলে যায় তো গাঁজাখুরি গল্প হয়ে যাবে। গাঁজাখুরি গল্প হচ্ছে যার কোনো মানে নাই। আপনারা দেখছেন সাধনা। বোঝে প্রাণ বোঝে যার তাই হবে। কিন্তু এই যে মাঝখানে বড় যেন ঝগড়াঝাটি, মারামারি, কত কি যেন যুদ্ধ, এই যুদ্ধের কি মানে আছে? লাগ ভেলকি লাগি ঠিক কথা, সব ভেলকি লাগিয়ে রেখে দিয়েছেন, কিন্তু তিনি সবার পিছনে দাঁড়িয়ে আছেন, তিনি এগুলো হয়েছেন। এগুলো জেনে গেলে আর জানতে মন যায় না তিনি কত কি হতে পারেন। আমি শুধু বুঝতে পারছি যে যে জিনিসটা এই জগৎ হয়েছেন, জীব হয়েছেন, জন্তু হয়েছেন, গাছপালা যা কিছু দেখা যাচ্ছে সব তিনি নিজে হয়েছেন। এরপরও আর জানতে মন যাবে কি আরো তিনি কত কি হতে পারেন? বলছে সে তো আর শেষ নাই, অনন্ত তার সৃষ্টি, তুমি কি বুঝবে? বলছে আমি বুঝতেও চাই না। রামকৃষ্ণদেব বলছেন আমি বুঝতেও চাই না, আমি শুধু তার কাছে চেয়েছি তার পাদপদ্মে যেন আমার শুদ্ধা ভক্তি হয়। শুদ্ধা ভক্তি হচ্ছে মাঝখানে কোনো মাধ্যম নাই, তিনি আর আমি, আর কিছু নাই। আমি তার অংশ, তিনি পূর্ণ, আমি তার অংশ। ওই রাম হনুমানকে যখন জিজ্ঞাসা করছে, বলছে তুমি আমাকে কিরূপ দেখো? বলছে রাম, যখন দেহবোধ থাকে তখন মনে হয় তুমি প্রভু, আমি তোমার দাস। আর কখনো মনে হয় তুমি পূর্ণ, আমি তোমার অংশ। আর মাঝে মাঝে রাম দেখি তুমি আমি, আমি তুমি। এই ধর্মের এইরকম কথা, কোনো একটাতে তো স্থির হয়ে নাই, এগুলো উপলব্ধি স্তরে স্তরে চলে যায় সব। আর এবারে আমি যেগুলো বুঝতে চাইছি, শুধু জগৎটা এইরকম করে কি করে হয়েছে তাকে ছেড়ে বুঝতে গেলে বোঝা যাবে না। তিনি হচ্ছেন সেই এক, এক বাদ দিলে সব শূন্য, আর এককে ধরে থাকলে সব মানে আছে, এইগুলোর সব মানে আছে। ভগবান সেই এক হয়ে বসে আছেন। এখন যদি একবার চলে যায় তো গাঁজাখুরি গল্প হয়ে যাবে। গাঁজাখুরি গল্প হচ্ছে যার কোনো মানে নাই। আমাকে ওই যে ভূতপূর্ব প্রেসিডেন্ট মহারাজ আত্মস্থানন্দজি খুব গল্প বলতে বলতেন, ওনাকে গল্প বলতে হবে। আর ওনার কাছে আমি 11 মাস ছিলাম, আমার অবস্থা খারাপ করে দিয়েছেন, কত গল্প কোথায় পাবো আমি। তার মাঝে মাঝে গল্প বলতাম, তারপরে গল্প বলতে বলতে একদিন বলছি মহারাজ আজ গল্প বলবো আপনাকে, গল্পের মাঝে কোনো প্রশ্ন চলবে না, আপনি কিছু জিজ্ঞেস করতে পারবেন না, কি কেন কি গল্প তোর? আমি গাঁজাখড়ি গল্প। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু প্রশ্ন করতে পারবেন না আপনি আমাকে, ভালো মন্দ এসব কিচ্ছু বলা চলবে না, আপনাকে আমি গাঁজাখড়ি গল্প বলবো। গাঁজা, ঠাকুর বলছেন না যে গাঁজাখোর লোক গাঁজাখোরকে দেখলে বেশ কোলাকুলি করে। যিনি জগৎটাকে বুঝেছেন যে এইটা এইরকম লাগ ভেলকি লাগ, তার সব কিছু ভালো লাগে। সে তখন আর কোনোটা এরকম করে কারণ খুঁজতে চেষ্টা করে না। সে বলে তিনি এটা হয়েছেন ওটা হয়েছেন, আপনারা পড়েছেন না? সেই বলে এক ভক্ত কোথা থেকে আসছে, আর দুজন ভক্ত আছে, আর একজন নারদ ফিরছেন। বলছে ভগবান কি করছেন? বলছে সূর্যের ভেতর দিয়ে হাতি গলাচ্ছেন বা উট গলাচ্ছেন। একজন বলছে দূর বৈকুণ্ঠে যাইনি, আর একজন বলছে না তার পক্ষে সবই সম্ভব। ও গাঁজাখুরের গল্প বুঝতে পেরেছে। এখন এক গাঁজাখোরের গল্প, গাঁজাখোর সে গাঁজা খায় আর তার বউ রেগে যায়, কিছুতেই গাঁজা ছাড়ে না, তার গালাগালি করে, কিন্তু ও সে গাঁজা খেয়ে থাকে। আর সেদিন বাড়িতে এখন তাদের আত্মীয় স্বজন এসেছে, ঘরে কিছুই নাই, বউ তো রেগেই লাল। ও কোথায় গেছিল, গাঁজা ভালোই খেয়েছে, ঘরে ফিরেছে, বউ গালাগালি করছে, কিছু নাই ঘরেতে, উমুক তুমুক লোকজন এসেছে, একটা মান সম্মান নাই। বলে কি হয়েছে, ঘরে খাবার নাই? আচ্ছা দাঁড়া, দে ছিপটা দে। ছিপটা নিয়ে বেরিয়ে বলবে ছিপ নিয়ে তুমি সব করবে। ও বলছে ও কি জানে আমি যে ছিপটা নিয়ে একটা পুকুরে ফেললাম, বসে আছি কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না। এমন সময় চোখ ঘির 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 করে টান দিয়ে চলে গেল, মানে সুতো ডোর। বলছে খেলিয়ে 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 অনেক কষ্ট করে এক বস্তা ময়দা তুললাম, তারপরে আবার ফেলে বসে আছি, আবার সেই চোখ ঘির 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 করে টেনে নিয়ে চলে যাচ্ছে। অনেক খেলিয়ে 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 এক টিন ঘি তুললাম, তারপরে ওই দুটো নিয়ে যে বউয়ের কাছে বললাম, ধপাস করে ফেলে দিলাম। বললাম দে এবার একটু তেল দে।
চানটা করে আসি, নে তোর কত আত্মীয় স্বজন এসেছে। তা বলে কি তেল তো নাই, বলছে তুই তেলের ভাঁড়টা নিয়ে আয় না। বলছে তাতে দেখি তেল নাই, তাই গায়ে জব জব করে মেখে ফেললাম। মেয়েকে টেকে তারপরে যে পুকুরে যে ডুব দিয়েছি। আরে ডুব দিয়েছি তো ডুব দিয়েছি, উঠতে মন নাই, ভুলে গেছি উঠতে। সে অনেকক্ষণ কেটে গেছে, তারপরে খেয়াল হচ্ছে তাই তো আমি ডুবেছি, তো আমার তো ওটা হয়নি, সেটা তো উঠতে হবে এবার। তা উঠে দেখি অন্য পুকুরে চলে গেছি। এটা তো জানাশোনা নেই, এ কি পুকুর রে বাবা, এটা তো নতুন জায়গা দেখছি। তা সেই পুকুর নতুন জায়গা দেখছি, তার কিন্তু সামনে দেখি না পুকুরের পাড়ে প্রচুর গাঁজা গাছ। আর যাই কোথা, আমি কি আর ওখানে থাকি? রইল তোর কাপড় চোপড় সব উলঙ্গ হয়ে পাড়ে উঠে পড়লাম। আর গাঁজাও তো দেখতে পেয়েছি, নিজেকে আর থাকতে পারিনি। গাঁজা তুলি আর ট্যাঁকে গুঁজি, বুঝতে পারছে, যত পারছে গাঁজা তুলছি আর টাঁকে গুঁজছি, ভর্তি হয়ে যাচ্ছে তবু খেয়াল নাই। তারপরে যাদের গাঁজা বাগান সেই লোকটা চলে এসেছে, এসে এবারে আমাকে গাঁজা তুলতে দিচ্ছে, আমার তো খেয়াল নাই। একটা তাল বাগড়া নিয়ে আমার গলাটায় মারলো, স্যার গলার মমনি সঙ্গে সঙ্গে মাথাটা ওইখানেই কেটে পড়ে গেল। আর আমি ওখানে থাকি, মার টান দৌড় সোজা ঘর। তারপরে বউ বলে, হ্যাঁ গা তোমার মাথা কই? লজ্জায় আমার মুখটা লাল হয়ে গেল। এখন এই গাঁজাখুরি গল্প আর মহারাজের হাসি দেখে যা, মানে তো না আছে মাথা না আছে মুন্ডু, এর কোনো কি কারণ আছে? এই জগৎ এইরকম, আমরা কারণ খুঁজতে যাচ্ছি, কিছু কারণ খুঁজে পাচ্ছি না। এটা একটা খেলাই বটে। এই লীলার কি আছে, কোথা থেকে আসছে, কেমন করে হচ্ছে, কে বুঝবে? কোথা থেকে কি ঘটে যাচ্ছে না, শুধু মাঝখানেতে একটা কিছু আছে, এটা নয়, এটা অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। এই জন্য বলে জগৎ মহামায়ার ছায়া মাত্র। এই ছায়া ধরে আমি কায়াকে ধরতে পারি, কিন্তু ছায়াকে নিয়ে খেলতে থাকলে আসল জিনিসটাকে কিন্তু ধরতে পারছি না। এটা কিসের ছায়া? এই জগৎটা কোথা থেকে এসেছে? দেখা যাচ্ছে যে নাই, কিছু একটা আছে, এটা ধরে ধরে যাওয়া যায়। একে বলে লীলা থেকে নিত্যে যাওয়া। লীলাকে ঘৃণা করে অবহেলা করে নয়, লীলার ব্যাখ্যা পেয়ে লীলা থেকে নিত্যে যাওয়া যায়, আবার নিত্য থেকে লীলাতে আসা যায়। যিনি লীলা থেকে নিত্যে যান আবার নিত্য থেকে লীলাতে আসেন, বুঝে তাঁর পাকা ভক্তি, তিনি ঠিক ঠিক জেনেছেন, তাঁর আর ভুল হয় না, তিনি জানেন তাতে সব সম্ভব, তাতে সব সম্ভব হয়ে যাচ্ছে। ভগবানের কি অসম্ভব ব্যাপার আছে? এখন মনে হয় যেন সবকিছু বেশ বুঝে নেব। মাস্টারমশাই বেশ সুন্দর প্রশ্ন করেছে, বলছে তাহলে মানে তিনি যে মাটির মূর্তি নন এটা তো বুঝিয়ে দেওয়া দরকার। বলছে মাটির মূর্তি হবে কেন, চিন্ময়ী মূর্তি গো, তিনি সব বোঝেন। এখন যদি এই রকম হয়, এগুলো কি কথা? মাটির মূর্তি দেখতে পাচ্ছি, উনি চিন্ময়ী মূর্তি বলছেন, আমি তো মৃন্ময়ী দেখছি, চিন্ময়ী তো দেখছি না। আচ্ছা ওটা কি হয়? ওই মৃন্ময়ী কি চিন্ময়ী হতে পারে? হতে পারে, যদি জানা যায় ও কোথা থেকে এসেছে। তখন মৃন্ময় আর মৃন্ময় থাকে না, ও চিন্ময় হয়ে যায়। চিন্ময় ধাম, চিন্ময় শাম, তিনি যে এরকম হয়েছেন তাতে জড়িয়ে আছেন, সব কিছু হয়ে যায়। বলে আমি একবার ভাবি তা কি করে সম্ভব? আচ্ছা এই পাথরটা কি 3 বার নাচতে পারে? বুঝি কি আশ্চর্য, পাথরটা 3 বার নেচেই গেল, কি আশ্চর্য বলুন। যা ভাবছে তাই হচ্ছে। মা ওকে সব দেখিয়ে দিচ্ছেন, যেখান থেকে উনি আর কি জানতে চাইবেন, দেখছে সব সম্ভব। তখন আর উনি রাগ করছেন না, উনি এই জগতে শান্ত হয়ে গেছেন। এই জগতে আমরা যেমন করে উদ্বিগ্ন হয়ে পড়ি, উনি আর উদ্বিগ্ন হচ্ছেন না। উনি খুব শান্ত ধীর স্থির জীবনযাপন করে যাচ্ছেন, কিন্তু ওনার যে কাজ উনি ঠিক করে যাচ্ছেন, মা করে যাচ্ছে। উনি বলেন আমি যন্ত্র মাত্র, মা যা করেন, কখনো কৃতিত্ব নিচ্ছেন না। একটা উনি বলছি যে ব্রাহ্ম সমাজের অনুষ্ঠান নন্দনবাগানে কাশীশ্বর মিত্র, কালকে এই সুখানন্দজি বলছিলেন যে ভগবান যখন নিজে যান, নিজে বন্ধুত্ব করেন, তখন আর দোষের কিছু হয় না। রামকৃষ্ণদেব নিজে যেতেন ওই উৎসবেতে, এবারে সেখানে ওনাকে সম্মান দিল কি দিল না, মান দিল কি মান দিল না, এটা নিচ্ছেন না, এটা ঘটনাই আছে।
ওই নন্দন বাগানে কাশীশ্বর মিত্র ব্রাহ্ম সমাজের অনুষ্ঠানের মতো ওদের সব অনুষ্ঠান করতো, গেছেন, কত কথা বলেছেন, সব লোক সব কত আনন্দ করেছে। রাত হয়ে গেছে, খাবার সময় আর কেউ ডাকে না, সবাই সেই নিজেদের আত্মীয় স্বজনকে নিয়ে ব্যস্ত। বা ও ঠাকুরের দিকে নজর নাই, ঠাকুর বলছে ডাকে না জেলে খেতে। তখন রাখাল মহারাজ বলছে চলে আসুন মশাই, চলে যাই দক্ষিণেশ্বরে। রেগে বলছে থাম থাম, গাড়ি ভাড়া 3 টাকা দুয়ানা কে দেবে? টাকা নাই, খালি রোগ করলে হবে, আর এত রাতে খাই বা কোথা? কথাগুলো কথার কথা। ঠাকুর যদি চলে আসতেন, ঠাকুর কি অত লোভী নাকি? জানছেন ওর অমঙ্গল হয়ে যাবে। তার মাস্টার মশাই সেখানেতে কমেন্ট করছেন, লিখছেন যে এরা জানে না কেমন করে ঠাকুরকে যত্ন করতে হয়, কিন্তু ঠাকুর যদি না খেয়ে চলে যান এদের অমঙ্গল হয়ে যাবে। তা অনেকক্ষণ বাদে খেতে ডেকেছে, ঠাকুর কিন্তু গেছেন, আবার বসার জায়গা পাওয়া যাচ্ছে না। মানে ওনার দিকে কতখানি অবহেলা হয়েছে। তারপরে যেখানে বসতে দিয়েছে সেটাও ভালো জায়গা নয়, যা কিছু খেতে দিয়েছে সেগুলো খেতেও পারা যাচ্ছে না। শেষকালে নুনের টাকনা দিয়ে 2-1টা লুচি খেয়েছে, খেয়ে এবারে চলে এসেছেন। তা ঠাকুর খুব আনন্দ করতে করতে আসছেন, ওনার মনে এইসব নাই। মাস্টারমশাই লিখছেন কিন্তু ওর অমঙ্গল হতো, ওই জন্য ঠাকুর তার তো এ করতে চাইছেন, নিজে গেছেন, তার মঙ্গলের জন্যই গেছেন। এবার মঙ্গল করতে যে অমঙ্গল করে দিয়ে ঘরে আসবেন, এসব সম্ভব না। আস্তে আস্তে আনন্দ করে বলছেন ওদেরকে, বলছে জানো বাড়িতে যে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, গাড়ি ভাড়া কে দেয়? তারপরে অনেক করে চাওয়া গেল, তা 3 টাকা দিল, বলে 2 আনা আর দিল না, বলছে অতিই হবে, বলে সবাই খুব হাসাহাসি করছে। কিন্তু ঠাকুর তাদের কিন্তু রাগ নিলেন না। এখন মানে আমাদের হলে কি হতো, মনে একটা কষ্ট হয়ে যেত, ওই কষ্টটা কিন্তু অভিশাপ হয়ে যেত। এই যে মানে ব্যাপারটা মন থেকে মুছে গেছে। উনি সমগ্র জগতে মায়েরই খেলা দেখতে পেয়েছেন, উনি রাগ করেন না। যেমন রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে ধরো বিপথগামী মেয়েদের দেখেছেন রাস্তার পাশে, ওনার কিন্তু মনে এই উঠছে না যে ওদিকে সতী করি, ওদের একটা ভদ্র জীবন যাপন করতে হবে, যা আমাদের মনে ওঠে, যদি খুব বেশি করি পরোপকার করব, ওরা যাতে করে ভালো হয়। আরে ভালো তো হয়েই আছে। বলছে মা তুই এই রূপে এখানে লীলা করছিস, ওনার ভাব হয়ে যাচ্ছে। তার মানে সবার মধ্যে তিনি প্রকাশিত হয়ে আছেন, আমি দেখতে পাচ্ছি না, আর না দেখতে পেয়ে চিৎকার করছি কেন? তিনি এটা হলে ভালো আর ওইটা হলে খারাপ কে বলল? আসলে আমার এটা ভালো লাগে বলে এই জন্যই সর্বনাশটা হয়েছে। ভালো মন্দের পারে যেতে হবে, যে তিনি ভালোও নন মন্দও নন, ভালো মন্দের পারে আছেন। তিনি এক রূপে ভালো হয়েছেন, তিনি এক রূপে মন্দ হয়েছেন। মানুষ রেগে যাচ্ছে, রেগে যে রামকৃষ্ণকে প্রশ্ন করছেন তিনি মন্দ লোক তৈরি করেছেন কেন? কি উত্তর দেবেন? না হলে লীলা হয় না। যে মানে সেই সিনেমা হবে, ভিলেন নাই আর সিনেমা হবে, তা কি হয়? তা কেন ভিলেন করেছেন? আর কেন ভিলেন করেছেন, নাহলে তোর খেলা দেখে পোষাবে না। এখন জগৎটাকে যিনি খেলা হিসাবে নিতে পারেন, তিনি মানে আনন্দ উপভোগ করতে পারবেন। আর জগৎটা যার কাছে জীবন হয়ে গেছে, তার প্রাণ একবার উৎসাহগত হয়ে যাবে। এই জন্যই বলছেন যে দেখো, তাঁতে ভক্তি জ্ঞান লাভ করে সংসারে থাকো। আগে হতো কি, একটু যার জ্ঞান ভক্তি হয়ে গেছে সে আর থাকবে না, বলে ভগবান আমাকে তুমি নিয়ে নাও, আমার এর আর ভালো লাগে না। আগে থেকে যা বলবে তাই, জন সাধন তন সিদ্ধি, যা তুমি সাধনা করেছো সিদ্ধির পর কিছুদিন সেই অনুযায়ী জগৎ চলবে। তা আগেতেই ভাবছে, বলছে যে না আমি থাকবো, তিনি আমাকে যেমন রাখেন থাকবো, আমার যেন তাঁতে মন থাকে। বলছে আমি মায়ের কাছে কিছু চাই নাই, তিনি আমাকে যেমন রাখেন। আমার সাধনা বিড়াল বাচ্চা সাধনার মতো, যখন কষ্ট হয় মা মা বলে কাঁদি, মা বলে ডাকি, বিড়াল ছানা মা, বিড়াল মা চলে আসে, এসে কখনো এখানে রাখছে ওখানে রাখছে, সে বুঝছে, বলছে মা আমাকে এরকম রাখেন। এটা কল্পনা করা যায়। ধরুন একবার যদি শরীরে মনটা আনেন, রোগটা সেরে যায়। ক্যান্সার 6 মাস 8 মাস ধরে কিছু খাচ্ছেন না, কি তীব্র ক্ষুধা, আমরা কল্পনা করতে পারি না। ওই রকম যন্ত্রণা কে সহ্য করবে? বলছে দেখো গো, হাঁড়ি হাঁড়ি ভাত খেতে ইচ্ছা করছে। তা যেখান থেকে ওই ইচ্ছা উঠেছে, তখনই সমাধান হয়েছে কি, এই জগতে অন্নের অভাব আর হবে না। কেন? সেই মহৎ প্রাণের খেতে ইচ্ছা হয়েছে, ও জুটবেই জুটবে এবার। তা সেখানেতে এরকম করে যন্ত্রণা ভোগ করে অন্নের ব্যবস্থা করে যাচ্ছেন, যে আমার খেতে ইচ্ছা গেছে এত।
আর গলা দিয়ে খেতে যাচ্ছেন, সে গলা দিয়ে বেরিয়ে যাচ্ছে, মুখ দিয়ে খেতে যাচ্ছেন, গলা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর তখন তো নল ঢুকিয়ে ভিতরে খাবার দেওয়ার ওইসব কোনো প্রসেস ছিল না। তা তীব্র ক্ষুধা অনুভব হচ্ছে, খেতে পাচ্ছেন না, তবু বেঁচে রয়েছেন। তা আবার বলছেন, দেখো তোমরা যদি চাও তাহলে শরীরটা যায়। ভক্তরা কাঁদছে, কেউ বলতে পারছে না যে আপনার শরীরটা চলে যাক, সেদিকেও ফাঁকা লাগছে, আবার কষ্টটাও সহ্য করতে পারছে না, এ এক বিপদ। এবারে রামকৃষ্ণদেব নিজেও ইচ্ছা করতে পারছেন না আমার শরীরটা যাক, ওনার ইচ্ছা সব মায়েতে চলে গেছে। একবার শরীরটা মনে আনুন, রোগ সেরে যাবে। বলছে যে মন একবার ভগবানে দিয়েছি সেই মন আবার এতে দেব। তার মানে এমন কিছু আছে যেখানে গেলে যে আনন্দ পেলে আর এই আনন্দকে আনন্দ বলে বোধ হয় না, বা নিজের আমিত্ব কর্তৃত্ব ভাব এসব মুছে যায়। গীতাতে একটা শ্লোক আছে, ইয়ং লব্ধা চাপরং লাভং মন্নতে নাধিকন্দ তত ইয়স্মিন স্থিত ন দুঃখে ন গুরু নাপে বিচাল্যতে। যা লাভ করলে আর অন্য লাভকে লাভ বলেই মনে হয় না, যেখানে অবস্থান করলে কোনো দুঃখ কি বড় দুঃখ বলে বোধ হয় না, সেই অবস্থা লাভ হয়েছে। সেরকম একটা অবস্থা আছে। আমাদের শুধু এইটুকু জানলে আনন্দ হবে এরকম অবস্থা আছে? ভগবান আছেন, আমি এতেই আনন্দিত। নাই বা পেলাম, তিনি তো আছেন, তিনি তো দেখছেন। সেই অন্ধ ঠাকুর দেখতে যাচ্ছে, বলছে তুমি তো অন্ধ, তুমি তো দেখতে পাবে না, তুমি কেন যাচ্ছ? বলছে নাই বা দেখতে পেলাম, তিনি তো আমাকে দেখবেন। একটা ভাব তো নিতে হয়। বলছে আমি নাই বা দেখলাম, তিনি তো দেখছেন। আর এই যে আমরা সবসময় কি করি, একটু তো সুখে থাকতে ইচ্ছা করি। এটা কি খুব অন্যায়? অন্যায় টন্যায় নয়, কিন্তু দেখুন সত্য লাভের পথে এই কোনোটা চাওয়াই বাধা। আমি সুখ চাই এ কথা বলাও বাধা, আর আমি দুঃখ চাই এ কথা বলাও বাধা। বলে সুখ মাগে পাগল যে জন, সে স্বামীজির আছে না, দুঃখ মাগে সেও তো পাগল, এইরকম ধরনের উন্মাদ সেই জন। যে সুখ চাইছে সেও উন্মাদ, যে দুঃখ চাইছে সেও পাগল। আর এই প্রেম প্রেম এই মাত্র ধন, সবার মধ্য দিয়ে এটা চলে গেছে। আমাদের উপনিষদে আছে যে ছেলেকে ছেলের জন্য মা ভালোবাসছে না, ছেলের মধ্যে ভগবান আছে বলে ভালোবাসে। কি করে ভালোবাসা হয় না, ভগবানের অবস্থান আছে। ভালোবাসা স্বয়ং তিনি, নাহলে ভালোবাসতে পারা যায় না। স্বামীকে স্বামীর জন্য স্ত্রী ভালোবাসে না, স্বামীর মধ্যে ভগবান আছে বলে ভালোবাসে। এবং ওইটাকে তো শুধু আবিষ্কার করা। আমরা যে ভগবানকে পাইনি এ কথাও ঠিক নয়, ভগবানকে পেয়েছি, তাকে নিয়েই খেলা করে চলেছি সারা জীবন। শুধু বুঝতে পারিনি যে তিনি আমার কাছে ছিলেন, এত কাছে ছিলেন। স্বামীজির গাই গীত শোনাতে তোমায়, বা সে জন রাইটকে একটা চিঠি লিখেছেন, তোমাকে খুঁজেছি গির্জায় মন্দিরে মসজিদে, চারদিকে খুঁজেছি পাইনি, শেষকালে দেখছি তুমি আমার হৃদয়ে এত কাছে। একদিন আবিষ্কার হলো শেষকালে তুমি, আমি নাই। এই হয়ে যাবে শেষকালে তো এরকম। বলছে জানো গো, এর ভিতরে দুটো আছে, সেই কখনো কখনো ভক্ত হয়, সেই কখনো কখনো ভগবান হয়। যখন ভগবানের ভাব আসে না, তখন নিজেকে পূজা করতে হতো, নাহলে উনি সামলাতে পারতেন না। আবার যখন ভক্ত হতো, মা আমি তোমার কথা শুনবো, আমাকে ব্রহ্মজ্ঞান দিস নে মা। ওই একটা ব্যাপার রয়েছে। ব্রহ্মজ্ঞান আমাদের শাস্ত্রে চূড়ান্ত জ্ঞান বলেছে। স্বামীজি পর্যন্ত বলেছিলেন যে ঠাকুরের কাছে এই চেয়েছিলেন যে আমি যেন সে নির্বিকল্প সমাধিতে থাকতে পারি, আর একটু একটু করে খাবো, আর আমি সমাধি অবস্থায় থাকবো। রামকৃষ্ণদেব এইটা বলছেন, দেখুন যিনি ভগবানেরই লীলা, ভগবানেরই নিত্য ভাব, তাঁরই লীলা তাঁরই নিত্য, একটা নিবি কেন রে? সব নে, একটাকে নিবি কেন? তিনি শুধু চোখ বুঝলে আছে আর চোখ খুললে নাই। তখন তাকে নির্গুণ নিরাকার রূপেও তুই উপলব্ধি কর, তারপরে সগুণ নিরাকার রূপে উপলব্ধি কর, সগুণ সাকার রূপে উপলব্ধি কর। যত রকম আছে তিনিই সব হয়েছেন। হ্যাঁ, স্বামীজিকে এরকম বলেছেন। আসলে সব এক রকমের ভাব হয়ে যাচ্ছে যে আগেকারের যা শাস্ত্র যেন ভগবান লাভ করলেই সবকিছু শেষ হয়ে গেল। ভগবান কত রকমের লীলা করছে, এবারে ভালো লাগবে।
বলছে একবার নিত্যের ঘর থেকে ঘুরে এসো, তারপর লীলা ভালো লাগবে। যদি শুধু লীলাকে মানে ভগবানকে না জেনে লীলা ভোগ করতে যাও, তাহলে শোকে দুঃখে পাগল হয়ে যাবে একবারে। কারণ কোনো কিছু মাথা মুন্ড খুঁজে পাবে না যে কোথা থেকে কি হচ্ছে। কিন্তু সবার পিছনে তিনি দাঁড়িয়ে আছেন। বলছে স্বামীজি বলছেন, তুমি আমার পাশে আছো, সশক্তি নমি তব পদে দাস তব দোহাকার। ঠাকুর আর মাকে বলছেন যে তুমি আছো বলে আমি সহস্র মৃত্যুর মুখে আমি যে নির্ভয়, আমি শুধু জানি তুমি আছো। এই যে এত জানাজানির ইচ্ছা, এটা যে ভগবান লাভের বাধা, এটাও বোঝা দেয়। অথচ এগুলোর মধ্য দিয়েই পথ চলতে হচ্ছে, যে তাকে জেনে গেলে আর আমার কিছু জানবার নাই। তিনি নানা রকম হতে পারেন, তিনি বহু হতে পারেন, তার কত কি লীলা আমি কি বুঝবো। আমি শুধু বলেছি তুমি আছো, আমি এটা উপলব্ধি করেছি, ব্যাস আমার শান্তি হয়ে গেছে। তার লীলা তাকে করতে দাও না। আর এই যে অপরের উপকার করার ভাব, ভগবত ভাব ছাড়া হয়? বলে মানুষের যেমন বলে সবাই মানুষকে ভালোবাসাই মানুষের কর্তব্য, নিশ্চয়ই। কিন্তু ভগবানকে না ভালোবেসে মানুষকে ভালোবাসবে কি করে? না হলে কিন্তু ওই রকম হয়ে যাবে, সব ঝগড়াঝাটি হয়ে যাবে। তিনি তাকে প্রথমে ধরতে হয়, তিনি আছেন তাই তোমাকে ভালোবাসি। বলছে যে নরেন টরেন এসেছে দেখে এত ভালোবাসছো কেন? শেষকালে তোমার কি জড়ভরতের অবস্থা হবে? উত্তর দিয়ে দিয়েছে মায়ের কাছে যে ওরা তো সবসময় মা আছেন। বলছে মা এদিকে ভালোবাসি, আমার কি ঝামেলা হবে? বলছে না রে, তুই ওদের মধ্যে নারায়ণকে দেখিস তাই ভালোবাসিস, ব্যাস শান্তি। বলছে তোদিকে আমি ভালোবাসি, তোদের মধ্যে নারায়ণকে দেখি বলে যেদিন সালা নারায়ণকে দেখতে পাবো না সেদিন দূর করে দেবো। পরিষ্কার করে এরকম বলে দিচ্ছেন। তার মানে ওই ভালোবাসা কখনো যাবে না। এবারে রামকৃষ্ণ এমন একটি ব্যক্তি, ওই কালকে অনন্ত ভাব নিয়ে কথা হচ্ছিল, যে তার অনন্ত ভাব মানে সব ভাব নিতে পারে। হয়তো আমি ভাবছি যে কোনো ভাবই নাই, যে আসে তার ভাবটাই নেন। তখন উনি যেন সেই পরিষ্কার আয়না হয়ে গেছেন, শুদ্ধ মন হয়ে গেছে। তো যে যেমন আসছে তাকে বুঝে নিচ্ছেন, তার ভাবে ভাবিত হয়ে যাচ্ছেন। বলছে আমি যেন সেই কাঁচের ঘরের ভিতরে যেমন আছে সব দেখতে পাই, মানে পরিষ্কার মনেতে এইসব উঠে যাচ্ছে, নিজের উপলব্ধি হয়ে যাচ্ছে। তার কাছে যে যে ভাব নিয়ে এসেছে, যার যেটা মনে হচ্ছে তাকে সেটা করতে হবে। যার মনে হচ্ছে যে তাই তো তুমি আছো আর আমার কিছু দরকার নাই, তারপর তাই হয়ে যাচ্ছে। অমনি আমাদের খোকা মহারাজকে বলেছেন তুই ধ্যান জপ কর। বলছি ধ্যান জপ করবো তো আপনার কাছে কেন এলাম? ঠাকুর খুশি হয়ে গেছেন। যদু মল্লিককে বলছি তুমি এরকম করো, পরকালের কথা কিছু ভাবো। যদু মল্লিকের বিশ্বাস ছিল, বলে কি বলছে আমি এখন ইহলোকের কথা ভাবি, পরলোকের জন্য তো তুমি আছো। ঠাকুর কিন্তু খুশি হয়ে যাচ্ছেন, ওর চরম বিশ্বাস নিয়ে ওইসব বলে যাচ্ছে। এই লোকগুলি মোটেই সামান্য লোক নন। ঠাকুরের অমনি কথামৃত পড়লে মনে হয় যেন এরা সব অমনি এসে হাজির হয়ে যাচ্ছে, সাধারণ লোক একদম নয়। ঠাকুরের কাছে ওই রকম হয়ে গেছে। এবার এইরকম করতে করতে ধরুন রসিক ম্যাথর এসেছে। রসিক ম্যাথর ওইসব কিচ্ছু বোঝে না, ও না জানে বেদ বেদান্ত শাস্ত্র কিচ্ছু জানে না। ও দেখে এই লোকটার কাছে অনেক লোক আসে, সব নানা রকম কথা শোনে, ও তো কিছু বুঝতে পারে না। ও কি করে না, ওখানেতে ওই কালী মন্দিরে নর্দমা সুইপার ম্যাথর ওই নর্দমা টর্দমা পরিষ্কার করতো, ঝাঁট দিত, সবাইকে আসতে যেতে দেখে। ও কিন্তু যে হঠাৎ করে একদিন, ওর তো ছোঁবারে নেই, ও ব্রাহ্মণ আর ও ম্যাথর, সামনাসামনি আসতে পারে না, কিন্তু জানে ঠাকুর কর্ণই ফেলে দেবে না। একবার ঝাউতলার দিকে যাচ্ছে, ওইখানে ধরেছে। বলছে বাবা আমার কি হবে? আমার কি কোনো গতি হবে না বাবা? বলছে কেন হবে না রে, তুই মায়ের কাজ করছিস, সেখানে কাজ করছিস, ওতেই তোর হয়ে যাবে। হবে না মানে ব্যাস অনিশ্চিন্ত হয়ে গেছে। ও এবার মন দিয়ে ওই কাজটি করতে থাকে। ওকে কিন্তু কখনো বলেনি তুই মদ ছেড়ে দিয়ে তোকে জব করতে হবে, অমুক তমুক করতে হবে, কিচ্ছু বলেননি। ওনার পথ কি এত সহজ হয়ে গেল? আসলে যার যেটা ক্ষমতা আছে না, সেখান থেকেই ভগবান লাভ হয়ে যায়। আমার যেটা নাই আমাকে তিনি সেটা করতে বলবেনই না। আমার যেটা আছে সেটা না করলে তো আমার অপরাধ হয়ে যাচ্ছে না। তার যেটুকু আছে সে তাই নিয়ে করে দিয়েছে। সারা জীবন সে মদই খেয়ে গেল, ওই রকম পরিষ্কার করে গেল। মৃত্যুকালটা বড়ই সুন্দর। বলছে আমাকে তুলসী তলায় দিয়ে দে, তুমি বাবা তুমি চলে এসেছো, রামলাল দাদা এসেছো, বলতে বলতে শরীর চলে যাচ্ছে। সেই রাম দত্ত
আর সে রামলাল দাদা এটা শুনেছিলেন, পরবর্তীকালে ওর বউটাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ কেমন করে মরলো রে, দেখছি যা বলে গেছে তাই হয়েছে। এবার ধরুন সেখানে তো বিদ্যাসাগরের কথা, বিদ্যাসাগর এত পণ্ডিত, কত দয়া করে, যেখানে দয়ার প্রকাশ বলছে ভগবানের বিশেষ প্রকাশ। এই যে দয়া মায়া প্রেম এই নিয়ে বেশ কথা, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদিকে ভালোবাসা মায়া, সব মানুষকে ভালোবাসা মায়া মেরে দয়া হয়, আবার গোটা জগৎকে ভালোবাসা, ভগবানকে ভালোবাসা, তিনি আছেন বলে সবকিছুকে ভালোবাসা প্রেম, সেখানে আর ভেদ থাকে না কিছু। এই পরের পর উত্তরণ ঘটতে থাকে। তা বিদ্যাসাগরের মধ্যে ওই দয়ার প্রকাশ হয়েছে। তিনি আসেননি রামকৃষ্ণের কাছে, রামকৃষ্ণ নিজে যেতে যাচ্ছেন, যে বিদ্যাসাগর ওই দয়া দেখেছেন, ভগবানের বিশেষ প্রকাশ। উনি গেছেন, যে সেখানে বিদ্যাসাগরের সঙ্গে কত কথা বলেছেন, বিদ্যাসাগর আশ্চর্য হয়েছেন। বিদ্যাসাগর কিন্তু আর দক্ষিণেশ্বরে আসেন নাই, মানে উনি ওনার কাছে কিছু পাবার আছে। দেখুন অত পাণ্ডিত্য দিয়ে বোঝা গেল না। আজ আমরা পিছনের দিকে তাকাই, তাই তো বলছি বিদ্যাসাগর মিথ্যে কথা বললো কেন বলো তো, বললো আসবো কই, এলো না। তখন সবকিছুকে যেন গুলিয়ে যায়। কি করলে ভালো রে বাবা, বিদ্যাসাগর তো আমাদের আদর্শ। যতদিন না রামকৃষ্ণের সম্বন্ধে জেনেছি ততদিন বিদ্যাসাগর আমারই আদর্শ ছিল। যখন থেকে হয়েছে বলছি ভাই তোমার আদর্শ আমার একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, তারপরে আর তোমার কথা শুনবো না, তারপরে আমার ভগবান চাই। শুধু দয়া করতে করতে কি হবে, নিজে এত বিরক্ত হয়ে গেছে, শেষকালে কলকাতা ছেড়ে দিয়ে সাঁওতালদের সঙ্গে কারমাটারে যে বাস করছেন। মানুষ দেখলে খেপে যেতেন, আবার যদি কেউ নিন্দা করতো বলতো তো আমি কোনো উপকার করিনি, আমার কেন নিন্দা করে, কি অবস্থা দেখছেন। শুধুমাত্র এইটা আছে। আর বিবেকানন্দের কেমন তফাৎ হয়ে যাচ্ছে, বিবেকানন্দকে বলছেন একজন তোমার নিন্দা করছিল অমুক তমুক বেলুর মঠ নরেনের বাগান বাড়ি, কারণ সেই বিদেশি মেয়েরা এসেছে, নিবেদিতা মেঘলাউট তারপরে অলিভুল ওরা সব ছিলেন। তা এই নিয়ে নিন্দা হচ্ছে যে ও একটা এটা হিন্দু ধর্ম নয় অন্য কিছু করেছে, নিন্দা করছে। আর সেই নিন্দার কথা যখন বিবেকানন্দকে জানানো হচ্ছে, বিবেকানন্দ খুশি হয়ে গেছে, বুঝে দেখ সমাজে যখন নতুন একটা ভাব নিয়ে আসা হয় সব লোক নিতে পারে না, তারা যে এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করছে এতেই আমি খুশি। উনি জানেন এতে আমি তো কোনো অন্যায় করিনি। যাই হোক, মানে ব্যাপার হচ্ছে যে এগুলো সব তাদের লীলা চিন্তন, আর ভগবান আছেন এটা সত্যি কথা, এটা বিশ্বাস করলে কখনো ভুল হয় না। যদি মিথ্যার এত শক্তি থাকে যে যেটা অনিত্য বলে বোধ হচ্ছে সেটা কি নিত্য বলে ধারণা করে ফেলে এত আনন্দ পাচ্ছি, তাহলে যেটা সত্য তার শক্তি নাই, সেটা বলে কি আমাকে কিছু হারাতে হবে। ও বিশ্বাস দিনের দিন বাড়তে থাকে, শেষকালে দেখে যে তিনি তাই হয়েছেন, তিনি সবকিছু হয়েছেন। এই পর্যন্ত বলি রাখছি। আর আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের তার কাছে টেনে নেন, তার ভাবে ভাবিত করেন। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী